24 ঘন্টা তুই ভুলা থাকিস আর আমি 24 ঘন্টা তোকে স্মরণ করি। 24 ঘন্টা তোকে আমি কি করি? সুরক্ষিত করি। সুরক্ষিত, শুধু স্মরণ না, কি সুরক্ষিত করি। তারপরে বলছে লাউলা আযকুর, আমি যদি তোকে সুরক্ষিত না করতাম, আমি যদি তোকে চোখে চোখে না রাখতাম। হায়, আরেক হাদিস আছে না বেরুন কাইফা তা'মালুন, আল্লাহ বলে আমি তোকে চোখে চোখে রাখি। আমি যদি চোখে চোখে তোকে না রাখতাম, চোখে চোখে রাখা বোঝেন? আরে বোঝেন? আপনার বাংলাও বোঝেন না, ইংরেজি তো আমি পারি না, নাহলে তো ইংরেজি বলতাম। চোখে চোখে রাখা বোঝেন? যাবি কই? তুই চোখে চোখে রাখি কি? হ্যাঁ, 24 ঘন্টা তোকে পর্যবেক্ষণে রাখি, সিসি ক্যামেরা লাগায় দিয়ে রাখছি। তুই বাগবি তো বাগবি কই? আল্লাহ বলে 24 ঘন্টা তোকে আমি চোখে চোখে রাখি। যদি না রাখতাম লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোকে পেটে নিয়ে নিত। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোকে তলদেশে নিয়ে আনিত। যদি তাও না হইতো লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোকে চটকাইতে চটকাইতে সাইজ করে দিত। জান জান দুনিয়া ঘুরা দেখেন, হাজারো ঐতিহ্য এখনো রাখা আছে। আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগাইরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর ইয়ালামু মাসাকিলাল জিবাল ওয়া মাকাইলাল বিহার وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا وداعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا إما نار أبدا أو كما قال عليه الصلاة والسلام অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অত্র এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করা। যদিও বড় পরিতাপের সাথে বলতে হয় যে মানুষই একমাত্র প্রাণী
যাকে সৃষ্টির ভিতরে আল্লাহ সবচেয়ে বেশি দিছেন, এতটুকু মনে হয় সৃষ্টির ভিতরে আল্লাহ কাউকে দেন নাই। সৃষ্টির ভিতরে আল্লাহ সবচেয়ে বেশি যে প্রাণীটাকে দিয়েছেন সেটা হলো মানুষ। প্রথমত তো এই মানুষটাকে আল্লাহ হুকুম দিয়া তৈরি করেন নাই, সমগ্র সৃষ্টি কিন্তু হুকুমের তৈরি। সৃষ্টি জগৎ সম্বন্ধে আমাদের যতটুকু নলেজ আছে ওটা সামান্যতম আছে, ক্ষুদ্র। আমাদের নলেজের জ্ঞানের বাহিরে বিশাল সৃষ্টি জগৎ পড়া আছে। সমগ্র সৃষ্টিকে আল্লাহ হুকুম দিয়া তৈরি করছেন, 6 দিনে কমপ্লিট করছেন। সিত্তা আইয়াম, 6 দিনে কমপ্লিট। শুধু হুকুম দিতেছিলেন, হইতেছিল। 6 দিনও পুরা, সব সৃষ্টি তৈরি হয়েও পুরা। কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর নতুন কিছু বানাইতে হবে না, এটাই সত্য। আপনাকে আমার এখানে বুঝে আসুক আর না আসুক, কিন্তু রাগ হয় না। সবার যে সব জিনিস বুঝে আসবে এটাও ঠিক না, ঠিক না? একটা প্রমাণ দিয়া বুঝাই। অ্যান্ড্রয়েড সেট কিন্তু সবার হাতেই আছে, কিন্তু সব সেটে সব প্রোগ্রাম নাই, ঠিক না? আপনি আইফোন কিনেন, দুনিয়ার যত দামি আইফোনই কিনেন, কিন্তু ওর ভিতরও সব প্রোগ্রাম নাই। আপনি বলবেন 2-1টা দেখান, আইফোনে কোনো শেয়ার হিট নাই, আইফোনে শেয়ার হিট নাই। এক ফোনের থেকে আরেক ফোনে নিতে পারবেন না, আইফোন ফোন দিয়ে কিছু নিতে পারবেন না শেয়ার হিটের মাধ্যমে। আপনি আমাকে বুঝাইতে হবে না, কারণ আমি দুনিয়া চষা মানুষ। তাহলে প্রথম একটা দেখাইলাম, আরো 2-4টা দেখাইতে পারবো। আইফোনের ভিতরে শেয়ার হিট নাই, ব্লুটুথ নাই। কারো কাছে থাকলে চেক করে দেখেন কথা সত্য কি মিথ্যা। সব ফোনে সব প্রোগ্রাম থাকে না, যত দামি হোক। আবার সব কম্পিউটার দিয়ে সব প্রোগ্রাম করা যায় না, এটাও সত্য। সব কম্পিউটার দিয়ে সব প্রোগ্রাম করবেন, এটা পসিবল না। তো আপনার আর আমার যদি এখানে বুঝে না আসে, তাহলে এটা বলা যাবে না যে এটা নাই। আপনাকে মাইনা নিতে হবে আমার এখানে প্রোগ্রাম সেট নাই, এই জন্য আমি বুঝি না। প্রোগ্রাম সেট থাকলে আপনি বুঝতেন। আমি যেটা বুঝাইতেছিলাম যে আপনি মানেন আর না মানেন, জ্ঞানের পরিধির ভিতরে অল্প একটু সৃষ্টি আমাদের আছে, বাকি সব জ্ঞানের পরিধির বাহিরে। সব সৃষ্টিকে আল্লাহ তৈরি করছেন হুকুম দিয়া, হুকুম দিতেছিলেন, হইতেছিল। আবার সব পুরো সৃষ্টি আল্লাহ 6 দিনে কমপ্লিট করছেন। কিয়ামতের সকাল পর্যন্ত আর কিছু সৃষ্টি করবেন না। আপনি বলবেন মানুষ তো ডেলি নতুন নতুন আসতেছে, এটাও 50,000 বৎসর আগে তৈরি করে রেখা দিছে, পাঠাইতে দেরি হয়েছে। তৈরি কমপ্লিট আগে, কিন্তু সাপ্লাই পড়ে। সাপ্লাই বোঝেন তো? এটা দুনিয়াতে আসছে পরে, সাপ্লাই পরে হয়েছে, কিন্তু তৈরি হয়েছে একদিনই। সব আল্লাহ 6 দিনের ভিতরে কমপ্লিট করছেন, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ হুকুম দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া তৈরি করছেন। এই জন্যই 10 মাস সময় নিছেন। যদি হুকুমের হইতো তো হুকুমের সিস্টেম হলো কুন ফাকান, বলতে দেরি হইতে দেরি হয় না। ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এই জন্য ঈসা আলাইহিস সালামকে তৈরি করছেন, ফু দিতে দেরি। সবগুলা একসাথে হয়েছে, ফু দিতে দেরি, 9 মাস পুরা হইতে দেরি হয় নাই, প্রসব বেদনা উঠতে দেরি হয় নাই, আবার সাথে সাথে দুনিয়ায় আসতেও দেরি করে নাই।
তিনোটা একই সাথে হয়েছে, একটু পর পর সিরিয়ালে হয়ে গেছে, হয়েছে এক সময়। কারণ ওটা হুকুম দিয়া তৈরি করছেন, ফু দিয়া তৈরি করছেন, ফু দিয়া। আপনাকে আমাকে ফু দিয়া তৈরি করেন না, আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন, কুদরতি হাত। তো আমি আফসোসের জায়গায় যাইতেছি, আফসোসের জায়গায়। আমার কথা লম্বা হবে না, সুযোগ আমার হাতে খুব কম, এই জন্য আমি আফসোসের জায়গায় যেতেছি। আফসোস, যে মানুষটা কুদরতি হাতের তৈরি হইল, হুকুমের তৈরি না, যেই মানুষটাকে আল্লাহ তৈরি করতে দেরি, শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় পড়াইতে দেরি করেন নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শুধু শ্রেষ্ঠত্বের মুকুট দেন নাই, যেই মানুষটাকে তৈরি লগ্নে আল্লাহ সৃষ্টির সৌন্দর্যের ভান্ডারের ভিতরে ডুবাইয়া বাহির করছেন, চুবাইয়া বাহির করছেন, সৌন্দর্যের ভান্ডার যার উপরে ঢাইলা দিছেন, যার কারণে আল্লাহ কসম খাইতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষ তোর চেয়ে সুন্দর কেউ নাই। যেই মানুষটা দুনিয়াতে আসতে দেরি, সমগ্র জিনিস তার জন্য তৈরি হইতে দেরি হয় নাই। কোরআন বলতেছে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, প্রত্যেকটা মানুষের কানে আল্লাহ ধ্বনি দিতেছেন, মানুষ দুনিয়ায় শুধু তোকে তৈরি করি নাই, সব যা দেখবি সব তোর জন্য তৈরি করে রাখছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সব তোর জন্য তৈরি। শুধু জিনিসটা তৈরি না, জিনিসগুলা তৈরি না, দুনিয়া খলিকনা লাকুম, হাদিসে বলতেছে দুনিয়াও তোর জন্যই তৈরি, দুনিয়াও। আরে আমার কথা বোঝেন, দুনিয়াও তোর জন্য তৈরি। এখন যদি প্রশ্ন করেন দুনিয়া আমার জন্য তৈরি, আখেরাত কার জন্য তৈরি, তো আল্লাহ ওটারও জবাব দিতেছে, ওয়াল আখেরা, আখেরাত তোর জন্য তৈরি। যেমন দুনিয়ার সব জিনিস তোর জন্য, তোর অধীন। প্রশ্ন উঠতে পারে বাকি জিনিস, তো আল্লাহ বলতেছেন সাখখারা লাকুম কুল্লা শাই, সব তোর অধীন, সমগ্র কিছু তোর অধীন। যুক্তিস্বরূপ যদি অধীন না হতো, তাহলে নারায়ণগঞ্জে মনে হয় হাতি দিয়া ভিক্ষা করতে দেখেন নাই, ঠিক না? দেখছেন? ওর উপরে বিরাট মানুষ থাকে না, ছোট্ট একটা বাচ্চাও থাকে, মাঝে মাঝে ছোট্ট বাচ্চাও ভিক্ষা করে হাতি দিয়া, ঠিক না? দেখছেন? 10 টাকার নিচে নেয় না, বেশি দিলে নিষেধ করে না, ঠিক না? 10 টাকার নিচে আর বেশি দিলে। বাচ্চা কতটুক, হাতি কত বড়, একটু ভাবেন। যেই হাতিটা নেয় সত্য, কিন্তু নিজের পেটের ভিতরে ঢুকায় না, 10 টাকার নোটটা নিয়ে ছোট বাচ্চার হাতে দিয়া দেয়, ঠিক না? কে এই অধীন করলো? কে করলো এই হাতিটাকে অধীন? এই জন্য কোরআনে আল্লাহ আরেক জায়গায় বুঝাইতে চেয়েছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। হ্যাঁ, যাক এটা অন্যদিকে হয়ে যাবে। আল্লাহ বলে সব তোর অধীন। অধীন যদি না হইতো, মানুষ কোনোদিন তুমি সমুদ্রের লোহা ভাসাইতে পারতে না। যদি অধীন না হইতো, আকাশেতে কোনোদিন প্লেন উঠতো না। বিদায় এটা তোমার অধীন করছি আমি। যা হোক, আরো অনেক লম্বা দেখানো যাবে। আল্লাহ বলে সব তোর অধীন। আফসোস, শুধু অধীন করেন না, আল্লাহ মানুষটাকে সাজাইছেন, তৈরি করেন না, সাজাইছেন, মেকআপ করছেন। কিরকম সুন্দর সাজাইছেন, তো আল্লাহ এক জায়গায় বুঝাইতে চাইতেছে, মার পেটের থেকে যখন আসছিলি তুই নিশ্চয় ছিলি, অসহায় ছিলি, কিচ্ছু ছিল না। কিচ্ছু ছিল? হ্যাঁ, আমি দেখাইতেছি,
তো আল্লাহ নিজেই বলতেছে ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তো ছিল না তুই কাটবি বলে। কাটবি কোত্থেকে? দাঁতই তো ছিল না। ছিল? হ্যাঁ, না সৈয়দপুরের গুলা দাঁত লইয়েই আসে? হ্যাঁ, সৈয়দপুর তো ঠিক না, জাগার নাম বইলা কথা, ঠিক না? রাগ হয় না, কিন্তু বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলে ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বোঝার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল কিন্তু চিন্তা করার প্রশ্ন ওঠে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই তো ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও চলার ক্ষমতা ছিল না, পাও চলার ক্ষমতা ছিল না, পায়ের ভিতরে চলার ক্ষমতা ছিল না। আল্লাহ যে প্রশ্ন করতে আলাইসা কাযালিক, আল্লাহ বলতেছে এমন কি ছিল না? ছিল না বল। তো আল্লাহ বলে এটাই তোর অসহায়ের চিত্র। কুনতা সাগীরা, তুই বড় ছোট ছিলি। কুনতা যায়ীফা, তুই বড় দুর্বল ছিলি। কুনতা জাহিলা, তুই বড় অজ্ঞ ছিলি। হায় হায় হায়। আল্লাহ জিজ্ঞাসা করে আলাইসা কাযালিক, এমন কি ছিল না? কি ছিল কি ছিল না? হ্যাঁ, ওই মানুষটাকে আল্লাহ সাজাইছেন, ওই মানুষটাকে আল্লাহ সাজাইছেন না? না সাজান নাই? হ্যাঁ, তো আরেক জায়গায় আল্লাহ নিজেই বলে আতাইতুকা আইনানে তানদুরু বিহা, দেখ তোর দৃষ্টি শক্তি কেমন, দেখ 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 তোর দৃষ্টি শক্তি কেমন, কেমন তীক্ষ্ণ দৃষ্টি। ছোট্ট একটা চোখে 13 কোটি ক্যামেরা, 13 কোটি, দুই চোখে 26 কোটি ক্যামেরা। কত কত? দুই চোখে 26 কোটি ক্যামেরা। এই জন্যই তো যেদিকে তাকান সব পৃথক পৃথক দেখেন, 26 কোটি ক্যামেরা। আল্লাহ বলে তোকে সাজাইছি, দেখ কিরকম সাজাইছি। আতাইতুকা লিসানান তানতিকু বিহ, দেখ তোর বাক শক্তি তো কিরকম বাক শক্তি, দেখ তোর দৃষ্টি শক্তি তো কেমন দৃষ্টি শক্তি। আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা, তোকে শ্রবণ শক্তি দিছি তো দেখ কেমন শ্রবণ শক্তি। তোর মতো শ্রবণ শক্তি কাউকে দেই নাই, তোর মতো দৃষ্টি শক্তি কাউকে দেই নাই, তোর মতো বাক শক্তি কাউকে দেই নাই। আকলুন তুমাইয়িজ, তোর মগজকে আমি সাজাইছি, কেমন সাজান সাজাইছি। হয় হয়, বুঝবেন কিনা জানি না। আজকে দুনিয়ার সমস্ত আবিষ্কার এই মগজের ভাবনার থেকে, ভাবনা। দুনিয়ার সমস্ত আবিষ্কার এই মগজের ভাবনার থেকে। আল্লাহ বলে তোকে মগজ দিছি কেমন দেখ। তুই মুঠোফোন আবিষ্কার করে ফেলছিস, তুই ভাবতে ছিলিস তার আর কতদিন টানবো, টানতে টানতে এদিক দিয়া টানি ওদিক দিয়া ছিঁড়া যায়, এ ওদিক দিয়া কাইটা ফেলে, এ এটা করে সেটা করে। বিড়ম্বনা ছিল টিএনটিতে, তুই ভাবতেছিলি যে তার ছাড়া কি করে বানানো যায়। তো আল্লাহ বলে তোর এটার ভিতরে আমি কেমন সাজান সাজাইছি, ভাবতে দেরি, তুই আবিষ্কার করতে দেরি করিস নাই। আল্লাহ বলে তোকে মগজ কেমন সাজান সাজাইছি। কলবুন তাতাফাক্কার, তোর দিল আজকে চিন্তা করে। ইয়াদুন তাফতিশ, তোর হাত আজকে কর্ম করে। রিজলুন তামশি, তোর পাও আজকে চলে। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি আমি তোকে বড় করছি। কুনতা যায়ীফা, তুই দুর্বল ছিলি। ফাকাওয়াইতুক, তোকে শক্তিশালী সুঠাম করছি। কুনতা 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 মিসকিনা ফাআগনাইতুক, তুই অসহায় নিঃস্বয় ছিলি, তোকে আমি স্বয়ং সম্পূর্ণ করছি। কুনতা ফাকিরা ফাআগনাইতুক, তুই ফকির ছিলি, ফকির নিঃস্বয় ছিলি, অসহায় ছিলি, আমি তোকে স্বয়ং সম্পূর্ণ করছি। কিন্তু আফসোস, সৈয়দপুরের মানুষই একমাত্র প্রাণী যে সব কিছু পাওয়ার পরে ভোলে তো মালিককে আগে ভোলে। আমি জায়গায় চলে আসছি, মানুষই একমাত্র প্রাণী যে পাওয়ার পরে, সব কিছু পাওয়ার পরে ভোলে তো কাকে ভোলে?
মালিককে ভুলা যায়, মালিককে। হায় হায়, শুধু ভুলে, যার কারণে মালিককে কোরআনের ভিতরে চিৎকার দিতে হয়েছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তোকে বিমুখ করলো তো করলো কে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোকে বিমুখ করলো তো করলো কে? হায়, তোর সমাজ তো এটা বলে না যে সবকিছু পাওয়ার পরে তুই আমার থেকে বিমুখ হয়ে যাবি। তো সমাজ তো এটা অবশ্যই বলে, ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, দয়ার বদলা তো দয়াই হওয়া উচিত ছিল। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ যেরকম তোর উপরে দয়া করছে তোগুলো এরকম দয়া করা উচিত ছিল। এটাই তো মনে হয় তোদের বিচার বলে। এই জন্য আল্লাহ এক জায়গায় বিচারও দিয়েছেন আমাদের কাছে, কাইফা আজওয়াদু বিরহমাতি। ও মানুষ, বল না, তোর উপরে দয়া করব তো করব কি করে? কাইফা আজওয়াদু বিরহমাতি। কোটিং করেন, তারপরে হাদিস তালাশ করেন কোথায় আছে। আল্লাহ বলে কাইফা আজওয়াদু বিরহমাতি, আমি তোর উপরে দয়া করব তো করব কি করে বল? তোদের বিচার বলে আমি তোর উপরে দয়া করতে পারি? কেননা তুই হারায় গেছিস। মা গাররাকা আন্নি, তোকে আমার থেকে বিমুখ কে করলো? অকাদ কুনতা মা মাহিনা, অথচ তুই একটা পানির ফোঁটা ছিলি, ফোঁটা। আর কি ছিলি? আজকে তো ব্যক্তিত্ব, ঠিক না? রাগ হয়ে যাবেন? হ্যাঁ, অনেক লোক আছে যার কাছে একাধিক কার্ড, পরিচয়ের কার্ড জ্যাবে আছে, কার্ড, পরিচিতির কার্ড আছে, ঠিক না? কার্ড বোঝেন? একটা তো আমাদের জ্যাবে আইডি আছেই, ঠিক না? আইডি ছাড়াও পরিচয়ের অনেক আইডি আছে। কারো দলীয় আইডি আছে, কারো পদের আইডি আছে, কাদের পেশার আইডি আছে, কারো কাছে শিক্ষার আইডি আছে, কারো কাছে এই আইডি সেই আইডি, একাধিক আইডি জ্যাবের ভিতরে আছে। আল্লাহ বলে এই পর্যন্ত যখন তোকে আমি পৌঁছায় দিলাম, অকদ কুনতা মা মাহিনা, তুই তো নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি, বল আজকে হারাইলি তো হারাইলি কি করে? এই জন্য আমি শুরু এখান থেকে করছি। মানুষই একমাত্র প্রাণী যার মতো নিমক হারাম কেউ নাই, যার মতো অকৃতজ্ঞ কেউ নাই, যার মতো কপাল পোড়া হতভাগা কেউ নাই, যে সবকিছু পাওয়ার পরে মালিককে হারায়া যায়, মালিককে ভুলা যায়। আল্লাহকে ভুলা গেছে, কিন্তু আল্লাহ আল্লাহ, আল্লাহকে দেখেন। আল্লাহ আল্লাহ বলতেছে তুই হারাইতে পারিস, যদিও আল্লাহ চ্যালেঞ্জ করছে, হারাবি তো হারাবি কোথায়? আইনাল মাফার, যাবি তো যাবি কোথায়? ভুলবি ভুলা যাবি তো যাবি কোথায়? আইনাল মাফার, কোরআনের শব্দ দিতেছি আমি, পুরো আয়াত না, এগুলো একটা একটা শব্দ। আল্লাহ বলছে আইনাল মাফার, ভাগবি তো ভাগবি কোথায়? কোথায় বাইগা যাবি? কোথায় ভাগবি তুই? আইনাল মাফার, ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। তুই ভাগবি তো ভাগবি কোথায়? আমাকে রাইখা কোথায় ভাগবি? আনা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তুই জানিস আমি তোর চেয়েও তোর কাছে, আমি তোর চেয়েও তোর, আমাকে রাইখা ভাগবি তো ভাগবি কোথায়? কোথায় ভাগবি? চ্যালেঞ্জ এগুলো আল্লাহর, ভাগবি তো ভাগবি কোথায়? তার এক জায়গায় আল্লাহ বুঝাইছেন, ভাগতে চাস আমাকে রাইখা, আমাকে ফাঁকি দিয়া? ইম্পসিবল। কেন? তো আল্লাহ নিজেই বলতেছে লাউলা, শোন শোন শোন, আমি যদি তোর ভিতরে না থাকি, আইনুল্লাহ তানজুর, তোর চক্ষু থাকবে কিন্তু দেখবে না, উযুনুল্লাহ তাসমা, তোর কান থাকবে কিন্তু শুনবে না, ও লিসানুন লা তানতিক, তোর জবান থাকবে কিন্তু বলবে না, আকল লা তুমাইয়িজ, তোর ব্রেন থাকবে কিন্তু ভালো মন্দ বুঝবে না, ওয়ালা উযুনুন লা তাসমা, কান থাকবে কিন্তু শুনবে না, ওয়ালা কলবুন লা তাতাফাক্কার, তোর দিল থাকবে কিন্তু চিন্তা করতে পারবে না, ওয়ালা লাকা ইয়াদুন ইয়াদুন লা তাফতিশ, হাত থাকবে, কর্ম তো দূরের কথা, নড়াচড়াও হবে না, তুই হবি লাশ লাশ। আমি আসি বিদায়, তুই আসিস, তুই আমাকে ফাঁকি দিয়া ভাগবি তো ভাগবি কই? কেননা আল্লাহ আমাদের ভিতরে যেটা আছে ওটা আল্লাহর হুকুম। কুলির রূহ ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি, আল্লাহ নিচে বলতেছেন তোর ভিতরে যেটা ফিট করছি ওটা আমার হুকুম, আর কিচ্ছু না। কার হুকুম? হ্যাঁ, কার? আল্লাহর হুকুম চিনেন কাকে বলে? চিনেন? চিনেন না।
আল্লাহর হুকুম হলো আল্লাহর পাওয়ারফুল সিফাত, সবচেয়ে পাওয়ারফুল, যার উপরে কোনো পাওয়ার নাই। সবচেয়ে পাওয়ারফুল সিফাত হলো আল্লাহর হুকুম। সিফাত বুঝেন? আল্লাহর গুণবাচক নাম পাওয়ারফুল। তো আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছে, কয় শুন, উন্দুর তাকা ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত। আমার হুকুম আকাশে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় না। বোঝ আমার পাওয়ার কিরকম, হুকুমের পাওয়ার কিরকম। ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত ওয়া আলাল আরদি ফাস্তাকাররাত ওয়া আলাল জিবালি ফাআরসাত ওয়া আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত ওয়া আলাস সাহাবি ফাআমতারাত ওয়া আলাল লাইলি ফাআযলামাত ওয়া আলান নাহারি ফাস্তানারাত। আল্লাহ বলে এগুলা সব আমার হুকুমের পাওয়ারের নিদর্শন। আকাশে রাখছি তো স্থির হইতে বাধ্য, জমিনে রাখছি তো পানির উপরে স্থির হইতে বাধ্য, পাহাড়ের উপরে রাখছি তো দৃঢ় হইতে বাধ্য, ঝর্ণার উপরে রাখছি তো পাথর ফাইটা বাহির হইতে বাধ্য, মেঘের উপরে রাখছি তো বৃষ্টিতে রূপান্তর হইতে বাধ্য, সমুদ্র নদী নালার উপরে রাখছি তো প্রবাহমান হইতে বাধ্য। বলো তোমাদের শীতলতা কাটছে তো কাটছে কে? কে কাটছে? কে খনন করছে? পদ্মা, মেঘনা, যমুনা কে খনন করছে? আটলান্টিক কে খনন করছে? হ্যাঁ, প্রশান্ত কে খনন করছে? হ্যাঁ, কি ইন্ডিয়ান ওশন কে খনন করছে? হ্যাঁ, বঙ্গোপসাগর কে খনন করছে? আল্লাহ বলে কেউ করে নাই, শুধু আমার হুকুম রাখতে দেরি, প্রবাহমান হইতে দেরি করে নাই। ওটা তোর ভিতরে ঢুকায় রাখছি, ওটা যতদিন আছে অতদিন তুই থাকবি, ওটা নাই তুই নাই। ভাগবি তো ভাগবি কোথায়? কিন্তু শোন, তা সত্ত্বেও চ্যালেঞ্জের পরে আল্লাহ বলতেছে, আল্লাহ তো আল্লাহই, রব্বে কারিম, করিমের পরিচয় দিতেছে করিম। আমি যদি করিম না হইতাম, তা সত্ত্বেও তুই 24 ঘন্টা ভুলা থাকিস। আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা তুই ভুলা থাকিস, আর আমি 24 ঘন্টা তোকে স্মরণ করি। 24 ঘন্টা তোকে আমি কি করি? সুরক্ষিত করি, সুরক্ষিত। শুধু স্মরণ না, কি সুরক্ষিত করি। তারপরে বলছে লাউলা আযকুর, আমি যদি তোকে সুরক্ষিত না করতাম, আমি যদি তোকে চোখে চোখে না রাখতাম। হায়, আরেক হাদিস আছে, নাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে আমি তোকে চোখে চোখে রাখি। আমি যদি চোখে চোখে তোকে না রাখতাম, চোখে চোখে রাখা বোঝেন? আরে বোঝেন? আপনার বাংলাও বোঝেন না, ইংরেজি তো আমি পারি না, নাহলে তো ইংরেজি বলতাম। চোখে চোখে রাখা বোঝেন? যাবি কই? তুই চোখে চোখে রাখি কি? হ্যাঁ, 24 ঘন্টা তোকে পর্যবেক্ষণে রাখি, সিসি ক্যামেরা লাগায় দিয়ে রাখছি। তুই বাগবি তো বাগবি কই? আল্লাহ বলে 24 ঘন্টা তোকে আমি চোখে চোখে রাখি। যদি না রাখতাম, লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোকে পেটে নিয়ে নিত। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোকে তলদেশে নিয়ে আনিত। যদি তাও না হইতো, লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোকে চটকাইতে চটকাইতে সাইজ করে দিত। জান জান দুনিয়া ঘুরা দেখেন, হাজারো ঐতিহ্য এখনো রাখা আছে। ইতিহাসের পাতায় না, শুধু বাস্তব রাখা আছে, হাজারো স্থাপনা রাখা আছে, যেগুলা ফেরেশতারা ধ্বংস করছেন, এখনো রাখা আছে। জান জান ডেড সি দেখা আসেন, জিবরিল আলাইহিস সালাম ধ্বংস করছেন, এখনো ডেড সি রাখা আছে জর্ডানে। ডেড সি চিনেন? মৃত্যু সাগর, জান জান এখনো রাখা আছে জর্ডানে। আমি দেখা আসছি, আপনারাও দেখা আসেন। কোরআনের যত ধ্বংস স্তূপের কথা উল্লেখ আছে, সবগুলো আমার দেখা শেষ, আপনারা দেখা আসতে পারেন। এই জন্যই আমি এটা শুরু করছি বলা, এই জন্যই আপনাকে বুঝাইতে চাইতেছি। আল্লাহ বলে তোকে যদি চোখে চোখে না রাখতাম, হায় হায়, কেমনে বুঝাবো আপনাদেরকে, কিভাবে বুঝাবো? আল্লাহ বলে তোকে আমি ডেলি 1,60,000 বার স্মরণ করি। কত? হ্যাঁ হ্যাঁ, আপনি WHO বিজ্ঞানকে জিজ্ঞেস করেন ডেলি শ্বাস কতবার নেন আর কতবার ছাড়েন। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, কোরআন হাদিস জিজ্ঞেস করার দরকার নেই। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, ডেলি 1,00,000 বার শ্বাস প্রশ্বাস নেই আমরা।
প্রত্যেকবার শ্বাসের কন্ট্রোলার ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, আপনি ভাবতেছেন এটা এমনি চলে? এখানে কন্ট্রোল রুম নাই? না না না, এখানে কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম। ফেরেশতা কন্ট্রোল করতেছে, নাইলে একই নালি দিয়া তিনটা যায়, খাদ্যও যায়, পানিও যায়, শ্বাসও যায় না, তিনটা নালি। এখানে কয়টা বলেন না, কয়টা? হ্যাঁ, একটা দিয়ে তিনটা যায় কিভাবে, আবার ডিভাইডেড হয় কিভাবে? আজ পর্যন্ত তো বাদ গেল না, শ্বাসনালীর বাদ গেল না, যেখানে ফুসফুসের ভিতরে। কে ডিভাইডেড করে? ফেরেশতার সিস্টেমের মাধ্যমে ডিভাইডেড হয়। হায়, আপনারা বলবেন হার্ট চলে বাল্ব দিয়া। আমি যদি নারায়ণগঞ্জের ডাক্তার করে জিজ্ঞাসা করি বাল্ব চলে কি দিয়া, একজনও জবাব দিতে পারবে না বাল্ব চলে কি দিয়া। কি আছে আপনাদের কাছে কেউ জবাব? সার্চ দেন না, মোবাইল তো আছে সবার কাছে, যে বাল্ব চলে কি দিয়ে, একটু সার্চ দিয়ে দেখেন। নেট না থাকলে আমারটা লোন, সার্চ দিয়ে দেখেন না বাল্ব কি দিয়ে চলে। তা আল্লাহ বলছে, না না, তোমাদের বিদ্যা এতটুকু, হার্ট চলে বাল্ব দিয়া। না না না, আলা কলবি ইবনে আদম মালাইকাতুম মুআক্কালা, একজন ফেরেশতা নির্ধারিত যে হার্টকে পাঞ্চ করে, পাঞ্চ। সুবহানাল্লাহ। হরেন আসছে, ইলেকট্রনিক হরেন আসছে জুমা 8 দিন। এর আগে ছিল হাতের হরেন, চিপ দিলে প প শব্দ। দেখছেন না? দেখেন নাই? আধুনিক পোলাপান তো দেখবে না, ওটা কোত্থেকে দেখবে? কাঠের বদি বহুত আগে চলে গেছে, ঠিক না? এইখানেও লঞ্চ দাঁড়াইতো তো ওই প প ওইটা বাজাইতো, ঠিক না? মানে আপনি দেখতে পারেন, একটু বয়স হয়েছে। নিউরা তো দেখবে না, ওরা তো ইলেকট্রনিক দেখতেছে সব, ঠিক না? ওই হার্টও এরকম চাপ দেয়, রক্ত বাহির হয়ে যায়, ছেড়া দেয়, আবার টাইনা নিয়ে নেয়। আল্লাহ বলে ফেরেশতা নির্ধারিত। শ্বাস কন্ট্রোল করে ফেরেশতা, যখন ছাড়ে তো ফেরেশতা জিজ্ঞাসা করে আমসি কাউ আথরুক, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? তা আল্লাহ প্রত্যেকবারে বলে, প্রত্যেকবার 1,60,000 বার আল্লাহ প্রত্যেকের ব্যাপারে আল্লাহ বলে উতরুক অলি আবদি আচল, ছেড়া দে, খোলা রাখ। সীমারেখা দেওয়া আছে, যেদিন সীমারেখা আসবে ওদিন তোকে হুকুম দিব, ইমসিক, বন্ধ কর, টানবে আর ছাড়তে দিবি না, ছাড়বে আর টানতে দিবি না। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি, চোখে চোখে রাখে, তুই আমাকে বুলা থাকিস। শুধু এখানেই শেষ না, আল্লাহ বলে আস্তরুকা ওয়ালা তাখশানি, 24 ঘন্টা আমি তোর সাথে লোকচুরি খেলি, লোকচুরি। হায় হায়, লোকচুরি যদি না খেলতো আল্লাহ, তাহলে দুনিয়ায় 1 সেকেন্ডও বাস করতে পারতাম না। সারা দিন প্রত্যেক এলাকায় শুধু কাটাকাটি আর মারামারি চলতো, কে কাইটা বাঁচতে থাকতে পারে। হায় হায় হায়, আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি। তুই গুনাহ করিস, তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ ভালো লাগে, আমার লুকাইতে ভাল লাগে, আমি লুকায়া দেই, কাউকে জানতে দিই না। ভাবেন না একটু? যুবক, তোমরা ওয়াজ মাহফিল করছো, তোমাদেরকে বলতেছি, তোমরা একটু ভাবো, তোমাদের মেমোরিতে কি না আছে, তোমাদের ফেসবুকে কি না আসে, তোমাদের ভাইবার হোয়াটসঅ্যাপে কি না আসে, তোমাদের গুগল তোমাদেরকে কি না দেখায়, বলো, ভাবো। আল্লাহ বলে 24 ঘন্টা যদি আমি লুকোচুরি না খেলতাম, লুকায়া যদি না রাখতাম, অন্য অন্য জাতির মতো যদি গুনাহ করতে দেরি, এইখানে লেখা উঠতে দেরি হতো না, দরজায় লেখা উঠতে দেরি হতো না, সমাজের মাঝে প্রকাশ পাইতে দেরি হতো না। শুধু আমার বন্ধুর খাতিরে আমি লুকায়া রাখতেছি। কার খাতিরে? কার কারণে? এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলছে ফুদ্দিলা আলাইয়া উম্মাতা মুহাম্মদ, উম্মতে মুহাম্মদকে আল্লাহ আমার উপরে ফজিলত দিছেন। আমি একটা বলতেছি, অনেকটি বলছেন উনি, আমি একটা বলবো, সময় কম, এই জন্য উনি বলছেন আমার উপরে ফজিলত দিছে। আমি একটা গুনাহ করছি, কিয়ামতের সকালের মানুষ পর্যন্ত জানবে উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে কামরার ভিতরে বন্দী হইয়া, কাউকে আল্লাহ জানতে দিবেন না।
কি জানতে দেয়? হ্যাঁ, আমাদের প্রত্যেকের ঘরে তো আলাদা আলাদা টেলিভিশন, কামরায় আলাদা আলাদা, ডিশের লাইনও আলাদা আলাদা, ঠিক না? সবাই আমরা চ্যানেলও দেখি আলাদা আলাদা, ঠিক না? হয় আমি কি জানি আমার ছেলে কোন চ্যানেল দেখে? আল্লাহ সাত্তারি করতেছেন। আমি একটু বুঝায় নিয়ে যেতেছি এই জন্য, আমার কথার প্রমাণ করার জন্য। কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছে। আল্লাহ বলে মানুষ হয় দিতে 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 তো আল্লাহ নিজেই ঘোষণা দিতেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, ও মানুষ তোকে এত নেয়ামত দিছি, তুই গণলে কতক্ষণ গণবি, কতটুকু গণবি, কয়দিন গণবি? তোর জীবন কেন, দুনিয়ার জীবন শেষ হয়ে গেল তুই গয়না শেষ করতে পারবি না। তোকে এরকম দেওয়া দিছি, এরকম দেওয়া তোকে দিছি, তারপরে তুই হারাইলি। তো হারাইলি কি করে? এই জন্য মানুষই একমাত্র প্রাণী যে সবকিছু পাওয়ার পরে হারায় যায়। সবকিছু পাওয়ার পরে কাকে ভুলা যায়? কাকে? কাকে? আল্লাহকে ভুলা যায়। নিজেকে ধরা ছোঁয়ার বাইরে ভাবে যে আমি ধরা ছোঁয়ার বাইরে, আল্লাহ আমাকে পাবে তো পাবে কোথায়, ঠিক না? হয় 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 কাজ কর্ম আমাদের এটা বোঝায় যে আল্লাহকে আমরা মনে হয় বলতেছি আপনি আমাদেরকে পাবেন তো পাবেন কোথায়? আপনি আমাদের সাথে কি বুদ্ধিতে পারবেন? আল্লাহ বলে এটা দিছে কে? তুই ভাবনা এটা দিছে কে? এই জন্য আল্লাহ কোরআনে বুঝাইছে, মানুষ তোর কাছে সিডি আছে তাই না, তুই সবকিছু সিডিতে আবদ্ধ করিস, তাইলে শুন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ও মানুষ তোরগুলো আমি সিডি বদ্ধ করি। তুই যদি সিডি আবিষ্কার করতে পারিস তো যেই ব্রেন আল্লাহ দিছে ওই আল্লাহ সুপার সিডি রাইখা দিছে, সুপার সিডি। তোর কাছে লো কোয়ালিটির সিডি, সুপারটা আল্লাহ, আল্লাহর কাছে। ও মানুষ তুই সব কথা মেমোরিতে আবদ্ধ করিস তো মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও মানুষ তোর প্রত্যেক কথা আমরা মেমোরিবদ্ধ করতেছি। তুই ভাবিস তুই মেমোরি আবিষ্কার করছিস, আমার কাছে মেমোরি নাই, তো তুই এই ব্রেনটা দিয়ে পাইলি কোত্থেকে যেটা দিয়ে তুই মেমোরি আবিষ্কার করলি? তো মানুষ তোকে আমি বুঝাইতে চাইতেছি, তোর কাছে সীমাবদ্ধ মেমোরি, খাটারা মেমোরি, আমার কাছে সীমাহীন মেমোরি রাখা আছে, ওটার ভিতরে কোনো সীমা নাই। ও মানুষ তুই সিসি ক্যামেরা আবিষ্কার করছিস তাই না? ও মানুষকে আল্লাহ বুঝাইতে চাইতেছে, মানুষ শোন, তুই তো সিসি ক্যামেরা আজকে আবিষ্কার করছিস, ওই সিসি ক্যামেরা তার যুক্ত, আমি তোকে পয়দা করতে দেরি, তোর বুকের উপরে সিসি ক্যামেরা তার বিহীন কুদরতি সিসি ক্যামেরা লাগাইতে আমি দেরি করি নাই, তোর বুকের উপরে সিসি ক্যামেরা লাগানো আছে। এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলতেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর, তোর দিলের ভিতরে কি হইতে থাকে আমি আল্লাহ মনিটরিং করতে থাকি বসা বসা। সুবহানাল্লাহ। তোর এখানে সিসি ক্যামেরা লাগানো আছে, কিন্তু তোর সিসি ক্যামেরা তার যুক্ত, আমারটা কুদরতের তার যুক্ত, কুদরত যুক্ত, আমি কুদরত দিয়ে ফিট করছি। আল্লাহ মানুষকে বুঝাইতে চেয়েছেন, অথচ হতভাগা আমরা, হতভাগা আমরা। সবকিছু পাওয়ার পরে কি হয়েছে? আল্লাহকে, আল্লাহকে উচিত ছিল আরো কাছে হওয়া, উচিত ছিল আরো কাছে হওয়া। আল্লাহ বলে উচিত তো উচিত দূরের কথা, উল্টা তুই আমাকে ভুলা গেলি। মা গররাকা আন্নি, তোকে আমার থেকে বিমুখ করলো তো করলো কে? করলো কে? তো আল্লাহ মানুষকে বুঝাইতে চাইছে, ইলাইনা তুরজাউন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোর ধারণা কি তুই আমার কাছে আসবি না? তো আরেক আয়াতে বুঝাইছে, ইলাইনা তুরজাউন, তোকে আমার কাছে আসতেই হবে। আল্লাহু মুহিতুন, আমি চতুর্দিক দিয়ে তোকে ঘেরা রাখছি, পাকবি তো পাকবি কই, যাবি তো যাবি কই, আমি চতুর্দিক দিয়ে তোকে বেষ্টন করে রাখছি, ঘুরা রাখছি। তারপরে আল্লাহ বলছে, মানুষ শোন শোন শোন, এটাই সত্য যে আসছে তাকে আমার কাছে আসতেই হবে। নিয়ে আসছি আমি, নিয়েও আসবো আমি। নিয়ে আসছে কে? কে নিয়ে আসছে? না আপনি নিজে নিজে আসছেন? হ্যাঁ, বাপচক্র তো এটাই বোঝায়, আপনি নিজে নিজেই আসছেন, আল্লাহ আপনাকে কিচ্ছু করে নাই, ঠিক না? হ্যাঁ, কি বাপ বোঝেন? বাপ, আরে বাপের অর্থ বোঝেন? আমাদের বাপ দেখলে মনে হয় যে আল্লাহ, আমরা নিজে নিজে আসছি, আল্লাহ নিয়ে আসেন নাই। আল্লাহ বলে নিয়ে আসছি আমি, নিয়ে যাব আমি।
নিয়ে যাব আমি, নিয়ে আসছি আমি, খালি সময় আসতে দে। ওয়ালাকাল আজাল, তোর জন্য সীমা রেখা দেওয়া আছে। এই জন্য আল্লাহ নিজে আরেক হাদিসে বলতেছেন, কুলতুম ফাসামিআতুম, কুলতুম ফাসামিআতু, তোমরা বলতেছো আমি খালি শুনতেছি, কোনো প্রতি উত্তর করি না। ওয়া সাবারতু, আর আমি ধৈর্য ধারণ করতেছি। আসতে দে সময়, আসতে দে সময়। লা তুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেক জিনিসের ব্যাপারে তোর থেকে প্রশ্ন উত্তর হবে। ওই দিন আমি চিৎকার দিবার বলবো, আজকে আমি বলবো তুমি শুনবে। লা ইয়াতাকাল্লামুন, কথা বলার কোনো অনুমতি হবে না। হ্যাঁ, ওই দিনও কিছু মানুষ চালাকি করতে চাবে, তো আল্লাহ ওইটারও জবাব দিছেন যে দুনিয়ায় বহুত করছো, এখানে চালাকি করতে চাইতেছ, নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখে লাগাবো সিলগালা, বলাবো অঙ্গ প্রত্যঙ্গ দিয়া। তখন তুমি চিৎকার দিবে, শরীর আমার বিরুদ্ধে। তো অঙ্গ প্রত্যঙ্গ বলবে আনতাকানি আল্লাহু আনতাকা কুল্লা শাই, হায় হায়, এটাই তো তোমার বুঝের ভুল ছিল যে শরীর তোমার। তুমি এটাই তো বলতা যে শরীর আমার, যেমন খুশি তেমন সাজাবো, শরীর আমার, যেমন অঙ্গি ভঙ্গিতে আমি চলবো। এটাই তো তোমার ভুল ছিল যে শরীর তোমার, তুমি ভাবতে। যেমন আমরা বলি আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। তো অঙ্গ প্রত্যঙ্গ বলবে এটাই তো তোর ভুল ছিল, তোর জীবন ছিল না, এটা তো গড গিফটেড ছিল, মালিক তোকে দিছিল। তোর ছিল না, তুই মালিক না, তোকে দিছিল। বেদা আজকে আমরা তোর বিরুদ্ধে চাইতে বাধ্য। দিদা আমি জায়গায় চলে আসছি। মানুষই একমাত্র প্রাণী যে সবকিছু পাওয়ার পরে কি ভুলা যায় কাকে। হ্যাঁ, কেমন ভুলা বলে, কেমন ভুলা। হায় হায় হায়, আল্লাহ দৃষ্টান্ত দেখাইছেন, কোরআনে দৃষ্টান্ত আছে। এক হাদিসে আছে, আল্লাহ বলে তোকে আমি ঘুম পড়াই আর তোকে সকালে আমি উঠাই। তো আল্লাহ বলতেছে শুন, আমি যদি না উঠাইতাম তো কিয়ামত পর্যন্ত তোকে উঠানের কেউ ক্ষমতা রাখে না। রাখে? ঘুমের দোয়া কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। যারা পড়ে, যারা জানে ওরা হয়তো পড়ে বা দোয়াটা জানে, না পড়লেও জানে। বেশিরভাগ সমাজের মানুষ হয়তো দোয়াই জানে না, ঠিক না? দোয়াই, অথচ দোয়াতে স্বীকারোক্তি হলো মরতে চলছি, তুমি উঠাইলে উঠবো। যার মিনিং সেটাই, অর্থ এটাই, মরতে চলছি তুমি উঠাইলে। তা আল্লাহ বলে শোন, এটা যদি বিশ্বাস না হয় তাহলে যে দেখাস 309 বছর ঘুম পড়ায় রাখছি আসহাবে কাহাফকে। দেখায়, আমিও দেখে আসছি, আপনারাও দেখে আসেন। জর্ডানে রাখা আছে আসহাবে কাহাফের, এখনো 7টা কবর রাখা আছে, গুহা রাখা আছে, কুকুরের হাড্ডিগুলা রাখা আছে, সব রাখা আছে। যান, আপনিও দেখে আসেন। আমি দেখা বলতেছি, পুরো না। আল্লাহ বলে 309 বছর ঘুম পড়ায় রাখছি। তোদের দুনিয়ার বিদ্যা, তোদের বিজ্ঞান, তোদের থিওরি সবকিছু তো এই কথা বলে যে 309 বছর ঘুমায় থাকে। তো থাকে কি করে? ওকে তো খিদায় উঠায় দেওয়ার কথা, ঠিক না? খিদায় উঠায় দেওয়ার কথা, পিপাসায় উঠায় দেওয়ার কথা। আর 309 বছর না খায়া বাঁচে, তো বাঁচে কি করে? কি এটাই তো আমাদের থিওরি, আমাদের বিজ্ঞান তো এটাই বলে, আমাদের নলেজ তো এটাই বলে। আপনাদের দুনিয়ার কোন একটা নলেজ দিয়ে আমাকে বুঝান 309 বছর একটা লোক ঘুমায়, তো ঘুমায় কি করে? বাঁচে তো বাঁচে কি করে? আল্লাহ বলে 309 বছর পরে উঠাইছি। ঠিক তোকেও ঘুম পড়ানোর পরে উঠাইতে নাও পারি। এই জন্য মাঝে মাঝে দেখা যায় খবর পয়সা আসে ঘুমের ভিতরেই চলে গেছে। কিসে? ঘুমের ভিতরে? না না, চলে যায় না, ঘুমের ভিতরে ঘুমায় গেছে। আর উঠানো, ঘুমের ভিতরে ঘুমায় গেছে, আর উঠানো হবে না। ঘুমের ভিতরে ঘুমায় গেছে, আর কোনোদিন উঠানো হবে না। উঠবে যেদিন আল্লাহ উঠাবে। ঘুমের ভিতরে ঘুমায় গেছে। আল্লাহ বলে তোকে ঘুম পড়াই আমি, সকালে উঠাই আমি। তোকে ঘুম পড়াই আমি, সকালে উঠাই আমি। হায়, আপনাদের তো বুঝে আসবে না, কেন আপনারা সবাই বেশিরভাগ বাড়িওয়ালা, ব্যবসায়ী।
জিজ্ঞাসা করেন যে সারাদিন পা দিয়া রিক্সা চালায় ওকে, জিজ্ঞাসা করেন সে সারাদিন ঠেলা গাড়ি চালায় ওকে, জিজ্ঞাসা করেন ওকে যে সারাদিন শরীরকে ব্যয় করে কিছু কামায়, শরীরকে খাটায় কিছু কামায়, ওকে জিজ্ঞাসা করেন বিকালবেলা যখন বাড়িতে ফিরে আসে তো শরীরটা কতটুকু ক্লান্ত থাকে, কতটুকু চুর চুর থাকে। কাছের পেলা যেরকম ভাঙা যায়, টুকরা টুকরা হয়ে যায়, একটা লোক পরিশ্রম করার পরে বিকালে যখন বাড়িতে ফিরে ওর শরীরটা এরকম টুকরা টুকরা থাকে। আল্লাহ বলে শুধু ঘুম পড়াই না, ঘুমের মাধ্যমে মেডিসিন দেই, ওই মেডিসিনের মাধ্যমে তুই যখন শ্বাস টানস তো মেডিসিন ভিতরে যায়, আর যখন শ্বাস ছাড়স তো মেডিসিন তোর ভিতর থেকে ক্লান্তি থেকে আউট করে দেয়। সকালবেলা যখন ওষুধ তো তোকে চাঙ্গা বানায় উঠাই। তুই হারাইলি তো হারাইলি কি করা, তুই আমাকে বললি তো বললি কি করা, হয় আমি আফসোস বুঝাবো কি করা। কত বড় হতভাগা মানুষ আমরা, কত বড়, হায় হায় কত বড় আফসোসের বিষয়। প্রতিদিন 5 বার মালিক আমাকে ডাকে। কয়বার? কয়বার ডাকে? কয়বার ডাকে? কে ডাকে? হায় আওয়াজ মুয়াজ্জিনের হতে পারে আমি মানি, কিন্তু আহ্বান কার? আল্লাহর। আল্লাহর 5 বার ডেলি ডাকে। কোন আল্লাহ? শুধু কি আল্লাহ আল্লাহ? কোন আল্লাহ? আরে কোন আল্লাহ? শুধু আল্লাহ? দুনিয়ার একজন পদস্থ লোক ডাকলে লঙ্গির খবর থাকে না। রাগ হও না যুবকরা, বড় ভাই ডাকলে তোমাকে প্যান্টের খবর থাকে না। কোডওয়ার্ড তোমরা বুঝছো আমার, তোমাকে কোডওয়ার্ড ব্যবহার করলাম। বড় ভাই ডাকলে প্যান্টের খবর থাকে না। হায় হায়, এই বছর তো ইফতার পার্টি হয় না প্রধানমন্ত্রীর ওইখানে। আগামী বছর যদি হয় তো 1 মাস আগে যখন চিঠিটা হাতে আসে তো 1 মাস আগেই পাঞ্জাবিতে মাঞ্জা দেওয়া শুরু করে, ঠিক না? মাঞ্জা বোঝেন আপনারা? তো ঢাকায় মানুষ বুঝার কথা। নারায়ণগঞ্জে তো জিরা হইলো জুমা জুমা 8 দিন আগে তো ঢাকাই ছিলেন, ঠিক না? আপনারা আর পুরান ঢাকায়রা তো একরকমই, ঠিক না? মাঞ্জা তো বুঝার কথা আপনাকে। 1 মাস আগের থেকেই মাঞ্জা শুরু করে। সামান্য একজন পদস্থ লোক ডাকলে, আর ডেলি 5 বার মালিক ডাকে, আল্লাহ ডাকে। আল্লাহ যে 1 ফোঁটা পানির থেকে তৈরি করছে ওই আল্লাহ ডাকে। শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আসিস, যিনি জব্বার, আল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কফিকুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক যে আল্লাহ, ওই আল্লাহ ডাকে। পায়ে হাত রাখা বলি আপনাদের, আরে আপনাদের এইখানেও পাওয়া যাবে 99 নামের অর্থ সহ একটা বোর্ড পাওয়া যায়। বোর্ড, একটা বোর্ডের মতো পাওয়া যায়। কিনেন, পড়েন, দেখেন এক একটা অর্থ কি, এক একটা গুণ কত বড় অর্থ। সারা দুনিয়ার সমগ্র সৃষ্টি মিলা যদি জন্ম লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত বয়স দেওয়া হয়, আর 24 ঘন্টা যদি আল্লাহর রহমানিয়তের বর্ণনা দিতে থাকে, তাহলে কিঞ্চিত বর্ণনা করে শেষ করতে পারবে না। কিঞ্চিত বর্ণনা শেষ করা যাবে না। আপনি বলবেন এটা কি সত্য? তাহলে আপনাকে একটা প্রমাণ দিয়ে দেখাই আমি। বলেন, দুনিয়াতে কত চোখের ডাক্তার আছে? কত হাসপাতাল আছে? হ্যাঁ, সারা দুনিয়াতে, আমাদের দেশে না, সারা দুনিয়ার চোখের ডাক্তারদেরকে এক করেন, প্রফেসরদেরকে এক করেন,
স্পেশালিস্টদেরকে এক করেন, যারা গবেষণা করে তাদেরকে এক করেন, এদের যত ছাত্র আছে মেডিকেল সব এক করেন। এক করার পরে আজকে 500 বছর ধরে চলতেছে। ওদেরকে প্রশ্ন করেন, চোখ নিয়ে যে রিচার্জ করতেছ, বলো তোমরা কতটুকু পাড়ি দিতে পারলে, অতিক্রম করলা কতটুকু, আর ওই পারের কুলটা বাকি আছে কতটুকু বলো। চ্যালেঞ্জ, দুনিয়ার কোন যদি শিক্ষিত হয় ও বলবে পারি দিছি এটা বলতে পারবো, কিন্তু কতটুকু রাস্তা অতিক্রম করছি এটা বলতে পারবো না, সামনে কতটুকু বাকি আছে ওইটাও বলা যাবে না। যদি সারা দুনিয়ার চোখের স্পেশালিস্ট, ডাক্তার, প্রফেসর, ছাত্র সব মিলায় যদি একটা ছোট্ট চোখের ব্যাপারে এই তথ্য দেয় যে আমরা পারি কতটুকু দিছি এটাও বলতে পারবো না, ওই পারে কতটুকু বাকি আছে এটাও বলতে পারবো না, যে আল্লাহ এতটুকু চোখের ভিতরে এই কুদরত ফিট করতে পারে, ওই আল্লাহ রহমানের বর্ণনা দিয়ে শেষ করবে তো করবে কি করে? আমি আপনাদেরকে বুঝাইতে পারি না, আসছি চলে আমি জায়গায়। ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে, 5 বার। যান আজকে একটা কিনা আইনা পড়েন, দেখেন রহমান কাকে বলে, রহিম কাকে বলে, মালিক কাকে বলে, কুদ্দুস কাকে বলে, সালাম কাকে বলে, মুমিন কাকে বলে, মুহাইমিন কাকে বলে, আসিস কাকে বলে, জব্বার কাকে বলে, মুতাকাব্বির কাকে বলে, খালিক কাকে বলে, বারিক কাকে বলে, মুসাব্বির কাকে বলে। এক একটা নামের তর্জমা লেখা আছে সহজ বাংলায়, পড়া দেখেন কোন মালিক আপনাকে ডেলি ডাকে, কয়বার ডাকে, কয়জন আসে মসজিদে। হায় হায় হায়, ডাকে তারপরও আসে না, কুদরতি পাও বিছায়া ডাকে, পাও। এক আমল পুরা জীবন, এক আমল পুরা, এক আমল পুরা জিন্দেগি, এক আমল পুরা জিন্দেগি। আমি দলিল দিতেছি আপনাকে শুধু আমাদের নবীজির সুবাদে, কারণ আমাদের নবীজির চোখের পানিকে আল্লাহ ঠান্ডা করতে চাইছেন, বন্ধ করতে চাইছেন। নবীর চোখের পানি কখনো শুকায় নাই। আমার কাছে দলিল আছে, জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা নারাকা তাবকি ইয়া হাবিবার রহমান, ও আল্লাহর বন্ধু যখনই দেখি চোখে পানি, কারণটা কি, এত কাঁদেন কেন? তো বলছে, যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি মেরাজে যায়া, উম্মতের ব্যথায় চোখের পানি বন্ধ হয় না, আমি বন্ধ করতে চাইলেও বন্ধ হয় না, উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয় না। ওই নবীর সুবাদে কারণে আল্লাহ আমাদেরকে এক আমল এক জিন্দেগি, ওটা হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। আল্লাহ নবীজির কানে কানে বলতেছে, আপনার উম্মতকে বলে দেন, আপনি তো উম্মতের জন্য লালায়িত, হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম, আপনি তো উম্মতের জন্য লালায়িত, আপনি উম্মত বোঝেন আর কিচ্ছু বোঝেন না। কিয়ামতের মাঠে উঠবেন উম্মত উম্মত বলতে বলতে, আরো সে আসছেন আপনার সাথে আমার সাথে দিদার হবে, কথা হবে, আমরা স্পেশাল কিছু বলবো। এইখানেও এইসব প্রথমেই বলতেছেন আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি, আগে উম্মত দিয়ালন, বাকিটা পড়ে। সব জায়গায় উম্মত বলে দেন আপনার উম্মতকে, এক আমল জিন্দেগি, এক আমল পুরা জীবন। তো বলতেছে আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালুহা সালুহা সাইরুল আমাল ওয়া ইযা ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল। বলতেছে বন্ধু আপনার উম্মতকে বলে দেন, নামাজ ওকে করে দিতে আমি জীবন ওকে বলে লেখা নিব। নামাজ কমপ্লিট করে দিতে বলেন, জীবন কমপ্লিট বলে আমি ঘোষণা দিয়ে দিব, জীবন কমপ্লিট। জাম নামাজ পরিপূর্ণ করে দিতে বলেন, ওর জীবন যত লক্ষ বৎসর হোক আমি পরিপূর্ণ হিসাবে ঘোষণা দিব। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। আজকে নামাজ পড়ে না উম্মত, নামাজ পড়ে না। হায়, আরে আমি কেমনে বুঝাবো আপনাদেরকে? এখনো নেটের ভিতরে সার্চ দেন, লকডাউনের সময় মডার্ন হাসপাতাল আধা ঘন্টা শুধু অক্সিজেন দিয়া 84,000 টাকা বিল করছে, 84,000 টাকা। নেটে সার্চ দেন, 24 ঘন্টা কতটুকু অক্সিজেন নেন আপনি, কতটুকু নেন অক্সিজেন? আধা ঘন্টা অক্সিজেন দিয়া 84,000 টাকা বিল করছে। আরে আমার মালিক যদি 84,000 না 24 ঘন্টায় 50,000 টাকা বিল রাখতো, তো মাসে কয় লাখ টাকা বিল দিতে হতো? কয় লাখ টাকা? হায় হায়, আমি তো বলি হায় মালিক কুরবান যাও তোর উপরে,
হায় আল্লাহর দয়ার সীমা নাই। মালিক আমাদেরকে তো শিক্ষা দিলি ফ্রি পেড, টাকা আছে কথা চলতেছে, টাকা শেষ কথার সাথে সাথে শেষ। ও মালিক তুই যদি এইখানেও সিস্টেম ফিট করে দিতি যে পার শ্বাস 1 পয়সা, পয়সা থাকবে, যেরকম বিদ্যুৎ শুরু হয়ে গেছে ফ্রি পেড, ঠিক না? আসছে আপনাদের এখানে লাগছে না লাগে না? আমাদের ঢাকা লেগে গেছে, টাকা আছে, বিদ্যুৎ চালু, টাকা শেষ অটো কেটে যাবে, ঠিক না? হ্যাঁ, ফোন করতে হবে না, টাকা বইরা নিলেই হবে। শুধু আল্লাহ যদি সিস্টেম ফিট করতেন যে টাকা আছে শ্বাস চলবে, টাকা নাই পড়া থাকবা চিত্তয়া, কি না পারতেন না? ও আপনাদের ব্রেন বুঝি নাউজুবিল্লাহ, আমাদের ব্রেনটাই পাকা বেশি, আমরা ফ্রি পেড আবিষ্কার করতে পারছি, ঠিক না? টেকনোলজি আবিষ্কার করতে পারছি, মালিক বুঝি পারে না, তাই না? হয় ডেলি যদি 1 পয়সা নিতেন তাহলে 1600 টাকা ডেলি বিল দিতে হইতো। কত? এই জন্য তো কোরআন চিৎকার দিতেছে আফালা তাতাফাক্কারুন। ওই তুই ভাবিস না একটুও? ভাব নিয়ে চলিস সব পাওয়ার পরে, তাই না? ভাবিস না যুবক যৌবনের ভাবে চলে, রূপসী রূপের ভাবে চলে, টাকাওয়ালা টাকার ভাবে চলে, পয়সাওয়ালা পয়সার ভাবে চলে, ক্ষমতাওয়ালা ক্ষমতাওয়ালা ক্ষমতার ভাবে চলে, আধিপত্যওয়ালা আধিপত্যের ভাবে চলে, সম্পত্তিওয়ালা সম্পত্তির ভাবে চলে, বাড়িওয়ালা বাড়ির ভাবে চলে, দোকানওয়ালা দোকানের ভাবে চলে, হাটওয়ালা হাটের ভাবে চলে, বাজারওয়ালা বাজারের ভাবে চলে, অফিসওয়ালা অফিসের ভাবে চলে, আদালতওয়ালা আদালতের ভাবে চলে, খ্যাতওয়ালা খ্যাতের ভাবে চলে, খামারওয়ালা খামারের ভাবে চলে, মেইলওয়ালা মেইলের ভাবে চলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরির ভাবে চলে, ঘাটওয়ালা ঘাটের ভাবে চলে, রোটওয়ালা গোটের ভাবে চলে। আল্লাহ বলে দে আসতে দে সময়, আসতে দে সময়, আসতে দেরি। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আসতে দেরি, আমাদের থাবা তোর উপরে পড়তে দেরি হবে না। এই জন্য আমি বলতে বাধ্য, যদি জানতো ফিরোজ শাহী যে মাউতের নিচে মালাকুল মউত ওর অপেক্ষা করতেছে, ওই দিন ওকে কেউ গাজীপুরের স্টেজে নিতে পারতো না। ও তো ভাবতে ভাবতে যেতেছিল গাজীপুর কাজকে মাতাল করব, আমিও নাচবো গাজীপুরকেও নাচাবো, আমিও মাতাল হব গাজীপুরকেও মাতাল করব। 1 মিনিটের নাই ভরসা, নিজে লেখছে নিজে গাইছে, ওর উপরে সত্যায়িত হয়েছে। টান দিতে দেরি, জমিনে পড়তে দেরি হয় না। আল্লাহ বুঝাইতে চাইতেছেন, আসেন পায়ে হাত রাখা বলি, আর হারায় যান না, কিচ্ছু না করতে চান, কমসে কম 5 ওয়াক্ত নামাজ। কি 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত ছেড়া দিবেন? পড়বেন? কে কে ওয়াদা করতে পারেন? ওয়াদা কিন্তু পাক্কা ওয়াদা, আল্লাহ কবুল করুক। আরেকটা ওয়াদা করতে হবে, একটা করলে হবে না, আরেকটা। এই মজমাই যদি মাশাআল্লাহ যতটুকু আসছেন, এই মজমাই যদি আজকে ওয়াদা করে, বা যে যুবকরা এই অনুষ্ঠান এই মাহফিল রচিত করছেন, 100-র উপরে নাকি যুবক আছে, ওনাদের সাথে হযরত উলামায়ে কেরামও আছে, এই সবাই সম্মিলিতভাবে যে আজকের থেকে যদি প্রতিজ্ঞা করে, কালকের থেকে আমরা পায়ে ধরা হলো যারা নামাজ পড়ে না এদেরকে মসজিদে আনবো, পায়ে ধরা হলো মসজিদে 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 আনবেন? কে কে ওয়াদা করতে পারেন যে আমি পায়ে ধরা হলো মসজিদে আনবো? একটু ভালো মতে উঠান, দাওয়াত না, পায়ে ধরে হলো আনবো। একটা কথা সত্য এটাই, আমি শেষ তথ্য আপনাদেরকে দিতেছি, দলিল আমার কাছে আছে, প্রমাণ ছাড়া বলতেছি না। আজকে আমাদের ঘরে সব আছে, কিন্তু আমাদের ঘরগুলা উজাড়। উজাড় বোঝেন? কিচ্ছু নাই আমাদের ঘরে, সব আছে তারপরও আমাদের লাইফ নাই। উজাড় বলতে আমি বুঝেছি আমাদের লাইফ নাই। আমাদের লাইফ স্টাইল বড় উন্নত হয়েছে, কিন্তু বাট আমাদের লাইফ নাই। আমাদের লাইফ স্টাইল ডেলি চেঞ্জ হইতেছে, আমরা সুখের আশায় লাইফের আশায় লাইফ স্টাইল ডেলি চেঞ্জ করতেছি, কিন্তু আমাদের লাইফ নাই। কারণ কি জানেন? হায় হায় হায়, আপনি আরো উন্নত করেন, আপনি আর আমাকে বুঝাইতে চেষ্টা করেন। আমার এখানে হাজারো কান্না আছে, হাজারো কান্না পাটে পাটে আছে। আপনাদের উন্নত দুনিয়ার হাজারো কান্না এইখানে সেভ করা আছে। এখানে এই চোখে দেখছে, এই কানে শুনছে, আর এইখানে সেভ হয়েছে।
আমাকে বুঝাইতে হবে না। এই জন্য বলতেছি উন্নত হইলে আর লাইফ স্টাইল চেঞ্জ হলে আমাদের লাইফ হবে না। আমাদের ঘরগুলা উজাড়, সব আছে, কিচ্ছু নাই। যা থাকা উচিত ছিল কিচ্ছু নাই, সব আছে তারপরও কিচ্ছু নাই। জীবনটা শূন্য। কারণ আল্লাহর ঘর যতক্ষণ পর্যন্ত আবাদ না হবে, এটাই আল্লাহর ওয়াদা, এটাই আমার আল্লাহর ওয়াদা। আমার ঘর আবাদ করো, তোমাদের জীবন আবাদ করতে হবে না, প্রতিষ্ঠিত করব, তোমাদের করতে হবে না। বস্তু দিয়া জীবন প্রতিষ্ঠিত করা যায় না, বস্তু দিয়া জীবন প্রতিষ্ঠিত করা যায় না, আসবাব দিয়া জীবন প্রতিষ্ঠিত করা যায় না, প্রসাধনী দিয়া জীবন প্রতিষ্ঠিত করা যায় না। জীবন প্রতিষ্ঠিত করার থিওরি ভিন্ন। যে আল্লাহ বানাইছেন উনি জানে এটা কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, এটাকে কিভাবে, এটার ভিতরে কিভাবে, এটার মাধ্যমে কিভাবে হ্যাপি হওয়া যায়, হ্যাপি ওটা আল্লাহ জানে, যিনি বানাইছেন উনি জানে, মানুষ জানে না। আপনি হয়তো ভাববেন হাতির দাঁত কিন্তু দুইটাই, একটা না, একটা দেখানোর, একটা খাওয়ার। দেখানোরটা দিয়া খাওয়া যায় না, খাওয়ারটা দিয়া দেখানো যায় না। হাতির দাঁত আপনি ভাববেন মনে হয় খুব সুন্দর, খুব সুখে আছেন, আপনি আমাকে বুঝাবেন কি? ওটা আবার কি সুখ, ওটা আবার কি সুখ? এক হোটেলে বসে স্বামী স্বামীর বিল দিতেছে, স্ত্রী স্ত্রীর বিল দিতেছে, সন্তান সন্তানের বিল দিতেছে, এটা আবার কিসের সুখ? এটা সুখ? কি বলেন আপনারা, কি বলেন? সুখ? হ্যাঁ, সুখ? এটা ভালোবাসা, এটা মোহাব্বত, এটা সিম্পিতি, এটা ভালোবাসা, এটা সুখ? কয়েকজন না করতেছে, বাকিরা কয় না এটাই তো সুখ। যার যারটা তার তার শেষে দিব, ওরটা আমি দিব কেন, ঠিক না? স্ত্রীরটা আমি দিব কেন, সন্তানেরটা আমি দিব কেন, ঠিক না? হ্যাঁ, এটা কি সুখ? 18 বছর হইতে দেরি, পুলিশ স্টেশনে দৌড়াইতে দেরি করে না, যে লেখায় আমার 18 বছর, ওকে মানি, বলছে আমি এখন উড়া যাব, আমি এখন কি যাব, উড়া যাব, হারা যাব। বৎসরে একবার আসবো, মাদার ডে ফাদার ডে, একবার আসবো, এটার নাম লাইফ। আসেন মেরে দোস্ত, মসজিদকে আবাদ করি, হারায় না যাই। ছোট্ট জীবন চলে যেতে হবে, যদি হারায় যাইতে পারেন, কিন্তু যাওয়ার কোনো রাস্তা নাই। এই পুরীতে হয়তো কিছু পাবেন, কিন্তু ওই পুরীতে কিচ্ছু পাওয়া যাবে না। বিদায় যতটুকু বললাম, শুনলাম, আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা।